সচিবালয়ে আগুন। আমি কোনোভাবেই মনে করছি না যে এই আগুন কোনো স্বাভাবিক ঘটনা। এই আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। আমরা ইতিমধ্যে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা কিন্তু সচিবালয় পরিদর্শন করেছি। সেখানে যে সকল প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা রয়েছে, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে পুরোটা পুড়ে ছাই হয়ে গেছে। সচিবালয়ের 6 তলা এবং 7 তলা পুরোটা পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেখানকার কোনো ডকুমেন্টস, কোনো আলমারি, কোনো কম্পিউটার, কোনো কিছু আসলে এখনও পর্যন্ত আসলে ভালো নাই। সব কিছু পুরো ছাই, কয়লা হয়ে গিয়েছে। তো এই যদি হয় অবস্থা, তাহলে আওয়ামী লীগের দুর্নীতির তদন্ত আপনি কিভাবে করবেন? বিশেষ করে সজীব ওয়াজেদ জয় তার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট আপনারা সকলেই দেখেছেন। সেখানে তিনি বলছেন যে আমি কোনো দুর্নীতি করতে পারি না, আমি কোনো দুর্নীতি করি নাই। যদি কেউ আমার দুর্নীতির প্রমাণ করতে পারে তাহলে যে শাস্তি দেওয়া হবে সেই শাস্তি মাথা পেতে নিব। দেখেন, ওই কথা বলার পরপরই দুর্নীতির আলামত নষ্ট করার জন্য এই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে কিনা সেটি কিন্তু আপনাকে খতিয়ে দেখতে হবে। আমরা এটিকে কোনোভাবেই কোনো স্বাভাবিক ঘটনা মনে করছি না। আমরা মনে করছি যে এই সরকারের পৃষ্ঠপোষকতায় প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন চলছে। এবং ওই যেটি বললাম যে সরকার চাপে রেখে আওয়ামী কর্মকর্তাদের মাধ্যমে, আওয়ামী সুবিধাভোগীদের মাধ্যমে দেশ চালাতে চাচ্ছে, যে কারণে আপনার এই সুযোগ বুঝে তারা কিন্তু ছবল মেরেছে। দেখেন, আপনি একদিকে সাপকে আপনি কলের মধ্যে রাখবেন আর বলবেন যে পোষ মানাবো, এটি কোনোভাবেই সম্ভবপর নয়। সাপ সুযোগ পেলে আপনাকে ছবল মারবে। এই আওয়ামী লীগ কিন্তু একটি সাপ, তারা কিন্তু সুযোগ পেয়েছে, এই যে ছবল মারা শুরু করে দিয়েছে। বিপ্লবের আগুন আপনি ভালোভাবে জ্বালিয়ে আওয়ামী লীগকে উৎখাত করতে পারেননি, যে কারণে প্রতি বিপ্লবের আগুন আজকে প্রত্যেকটা জায়গায় আজকে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে।